বিসমিল্লাহির রহমানির রহিম। নীলা লাইফস্টাইল কাছে যে দূরে যে যেখান থেকে দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমি বাংলাদেশ থেকে বলছি। তো প্রতিদিনের মতনই ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। প্রতিদিন যা যা করি তাই আপনাদের সাথে একটু শেয়ার করব। তাই নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এই তো সকাল থেকে ভিডিওটি স্টার্ট করে দিয়েছি। সবাইকে শুভ সকাল। আর প্রতিদিনই যেহেতু রুটি বানাতে হয় আমাদের বাসায়, তাই একভাবে বানায় আরেকভাবে ভাজে, সেজন্য একই রকম হতে পারে ভিডিওটা, কিন্তু প্রতিদিনই ভিডিও করি, প্রতিদিনই আর কি নতুন করে ভিডিও করা হয়। এক ভিডিও না, এটা কেউ ভাববেন না যে একটাই হয়তো বারবার ছাড়ি, কিন্তু না। এই তো এখন রুটিটা খেয়ে নেব, আব্দুল্লাহকে খাইয়ে নেব, আর আমিও খেয়ে নিয়েছি। সকাল সকাল সবাই কাজকর্ম ব্যস্ত থাকে, আমি একটু ভিডিও করি, কারণ ভাবিরা তো রান্নার কাজে ব্যস্তই থাকে, বাসার কাজ করে, ঝটপট করে কাজ করতেও হয় না। তো ভাবির সাথে বাচ্চা আছে, আমার সাথে তো আছেই, আমি তো তা করতে পারি না। তো যাই হোক, এই যে ফ্রিজ থেকে তরকারি নামানো হয়েছে, বাজারও করা হয়েছে, এখানে কিছু বাজারও করেছে, আর হলো কিছু ফ্রিজ থেকেও নামানো হয়েছে। এখন এগুলো ভাবিরা কেটে কুটে নেবে। আর এখান থেকে দেখা যাচ্ছে যে এই যে টমেটোগুলো প্রোটিনের মধ্যে, কারণ মাত্রই নিয়ে এসেছে, সেজন্য প্রোটিনের মধ্যে এখনও আছে। আর পলি থেকে বের করবে। আর এখানে মুরগি নিয়ে আসছে বাজার করে, ধুন্দুল আর হলো মুরগি, এগুলা ভাবি মাদ্রাসায় গিয়েছে ভাতিজাকে নিয়ে আসতে, সে এসে কাটাকুটি করবে, সেজন্য এগুলো রেখে দিয়েছে। আর এপাশ থেকে তো আমার ভাবি ধনেপাতা, পেঁয়াজ কুচি, তারপর কাঁচামরিচ, তারপর ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছে, টমেটো দিয়ে দিয়েছে, ডাল সিদ্ধ হয়ে গিয়েছে, এর মধ্যে আনাম 3টে টমেটো দিয়ে দিয়েছে। আর যেখানে হচ্ছে রান্না করবে কি বলে, ডাঁটা দিয়ে, মিষ্টি আলু দিয়ে লেট্রা মাছের শুটকি রান্না করবে, আর হলো করলা দিয়ে আর উস্তা দিয়ে রান্না করবে, এটা কি বলে পোয়া মাছ রান্না করবে। আর চিকেন তো আছেই, রান্না করবে। ডাঁটা শাকগুলো খুবই ভালো ছিল, সেগুলো ভাজি করবে, শাক রান্না করবে আর কি, ভাজি না, সরি, শাক রান্না করবে। আর এই যে পোয়া মাছগুলো ছোটো ছোটো, সেই জন্য এগুলো দিয়ে করলা দিয়ে রান্না করা হবে। আর এই যে এখানে আব্দুল্লাহ আইসক্রিম নিয়ে বসেছে, প্রতিদিনই কোনো না কোনো একটা বায়না করে, দেখেন বাড়ি লেগে গিয়েছে, এখন কিছু বলবে না, হাসবে। আর অন্য কেউ দিলে হয়তো কান্না করে দিত। প্রতিদিন আইসক্রিম নয়তো কেক এগুলো খেতে চায় আব্দুল্লাহ। বাইরের খাবারের নেশা হয়ে যাচ্ছে ধীরে ধীরে। আর বাইরের খাবার বলতে, নেশা বলতে হলো, এগুলো ইটালি থাকতেও খেত, আইসক্রিম কেক ইটালি থাকতেই ওর অভ্যাস করানোই আছে, সেজন্য এখানে এসেও এগুলো খেতে চায়, পিৎজা খেতে চায়, পাস্তা খেতে চায়, এগুলো তো ইটালিতে খাওয়ানো হয়েছে, সেজন্য এগুলো ওর অভ্যাসটা রয়ে গিয়েছে। আর এই তো এখানে দেখেন বৃষ্টি হবে, সেজন্য মেঘলা আকাশ হয়ে আছে, কিন্তু এখনও হচ্ছে না, কিন্তু হবে। গত কিছুদিন আগে বৃষ্টি থাকবে, সেজন্য আজকে থেকেই বৃষ্টির এই যে অবকাশটা, প্রায় শুনছি অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদের এখানে হচ্ছে না, কিন্তু আবহাওয়াটা খারাপ হয়ে আছে। শুনছি যে হবে হবে, কবে হবে সেটা আর জানি না, কিন্তু আশেপাশে হচ্ছে, নারায়ণগঞ্জের আশেপাশে হচ্ছে, বা নারায়ণগঞ্জ হচ্ছে শুনছি, কিন্তু হচ্ছে না। আর রহমতের বৃষ্টি কবে হবে জানিও না, এত গরম, বৃষ্টিটা যদি আল্লাহ দিত তবে খুবই ভালোই হতো। এই তো এখানে দেখেন, আপনাদের দেখাচ্ছিলাম কি পরিমাণের আবহাওয়াটাই ড্যাম হয়ে রয়েছে। আর এখান থেকে তো সকালকার বিছানা গুছানো হয়েছে, তারপর এখন আবার চলে আসলাম, দেখলাম, ভাবলাম যে বৃষ্টি হবে, এত জোরে বাতাস ছাড়ছিল, কিন্তু দেখলাম যে না, এখন আর বৃষ্টিটা হবে না। বৃষ্টি বৃষ্টি ভাব, বৃষ্টির মতো করে, কিন্তু বৃষ্টিই হয় না। আমরা বাংলাদেশের মানুষরা সবাই যেসব দেশে আর কি, যেসব এলাকায় বৃষ্টি হচ্ছে না, সেসব এলাকার মানুষগুলি খুব আকুল ব্যাকুল হয়ে আছে কখন ছাড়বে বৃষ্টি। আর যখন বৃষ্টি হবে তখন ঠান্ডা হাওয়াটা অন্যরকমই থাকে। আর যেখানে চিকেনটা লাটা শাক রান্না করা হয়ে গিয়েছে।
আর এই যে স্বপ্নের দেশ ইটালি, আমরা চলে এসেছি ইটালিতে। দেখেন এই যে আব্দুল্লাহ গাড়ি চালাচ্ছে, রাইডারগুলো চালাচ্ছিল। আর এই যেখানে সাফিনও আছে। স্বপ্নের দেশ ইটালি বলছি এই কারণেই যে দেশে আমরা সবাই যেতে বা আসতে আগ্রহী, সবাই আসতে চাই বা যেতে চাই। গত কিছুদিন আগেও দেখলাম নৌকা ডুবিতে আর কি এতিনোজিয়ান সাগরে 8 জন বাঙালি মারা গিয়েছে। এই নদীর পথে ইটালি ঢুকতে আর কি ঢুকবে সেজন্য ভূমধ্য সাগর পাড়ি দিচ্ছিল, সেই মুহূর্তেই তারা মারা গিয়েছে। বাংলাদেশিরা 8 জন ছিল। কি আর করার। আর এই যে স্বপ্নের দেশ ইটালি বলার একটাই কারণ, জীবন বাজি রেখে মানুষ আসতে চায়, তারপরে জীবনটা কি কি বলবো, জীবনটা শেষে হেরেই যায়, আর আসতে আর পারে না। খুব খারাপ লাগে দেখলে এইসব নিউজগুলি। প্রায় ফেসবুকে দেখলেই বোঝা যায়, ফেসবুক ইউটিউবে ঢুকলে দেখা যায়। আর এই মার্কেটগুলো শেয়ার করার একটাই কারণ, এগুলো আমি আরেকবার শেয়ার করেছিলাম, এখন শেয়ার করার একটাই কারণ, আমি যখন আব্দুল্লাহকে একটা বাসায় গেঞ্জি পরাচ্ছিলাম, তখন গেঞ্জিটার মধ্যে প্রি মার্কেট লেখা ছিল। তো প্রি মার্কেট এখানেই আছে। আর আমরা যেখান থেকে গেঞ্জিগুলো নিয়ে এসেছি সেখানে এগুলো ইম্পোর্টেডই গেঞ্জি, সেই জন্য মনে পড়ে গেল যে বাইরে তো পাঠায় এই গেঞ্জিগুলি। আর বাইরে যেহেতু পাঠায়, আর এই ভিডিওটা চোখে পড়লো, তখন ভাবলাম যে এই মার্কেটের ভিতরে কিন্তু প্রি মার্কেটটা ছিল। তো যাই হোক, আমরা মার্কেট থেকে বের হয়ে গিয়েছি, তারপরে ভেনিসে বড় পিয়াসার মধ্যে চলে এসেছি। এই যেহেতু এখন প্রায় সন্ধ্যা, সন্ধ্যা এখনও হয়নি কিন্তু সন্ধ্যা হয়ে যাবে। প্রায় সন্ধ্যা সন্ধ্যা তিনও সন্ধ্যা যেটাকে বলা হয় সেটা। আর এই তো, আর এখানে আমরা চলে এসেছি বাংলাদেশিদের প্রাণের একটা জায়গা, যেখানে নাকি বাংলাদেশের সব আইটেমের খাবার পাওয়া যায়। খাবার বলতে ভ্যানিসে এটা হচ্ছে একটা বাজার। বাজারের মধ্যে দেশি তরকারি, দেশি ফল সবই পাওয়া যায়, কম আর বেশি। কম আর বেশি বলতে কি সবই পাওয়া যায়, সব এভরিথিং, কোনোটাই বাদ নেই। এই যে দেখতে পাচ্ছেন শাটারগুলো বফ আছে, এগুলো হচ্ছে মাছের বাজার, টাটকা মাছ পাওয়া যায়। তারপর তো চলে এসেছি, ওটা হচ্ছিল ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি, আর এখন বাস্তব জীবনে চলে এসেছি। এই যে এখানে দেখেন এত বৃষ্টি হয়েছে রাত্রে 12টার পরে, শিলা বৃষ্টি ধারণার বাইরে। তাই আর ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এত দেখেন এই যে বরফগুলো পড়ছিল, খুবই বরফ। আজকে ভিডিওটি এ পর্যন্ত। আল্লাহ।